চরিত্রের মহিলা বাস করতেন। তিনি দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার এই পেশার কারণে সমাজে তিনি অত্যন্ত নিন্দিত এবং পাপিষ্ঠা হিসেবে পরিচিত ছিলেন। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন একটি কুকুর প্রচণ্ড পিপাসায় কষ্ট পাচ্ছে। কুকুরটি এতই পিপাসার্ত ছিল যে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুয়ে হাঁপাচ্ছিল এবং তার জিহ্বা বের করে শ্বাস নিচ্ছিল। উক্ত মহিলা এই দৃশ্য দেখে মর্মাহত হয়েছিলেন। তিনি ভাবলেন, এই কুকুর মহান আল্লাহ তাআলার সৃষ্টি এবং সে পিপাসায় কষ্ট পাচ্ছে। তিনি তার হৃদয়ে দয়া অনুভব করলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি এই কুকুরটিকে পানি পান করাবেন। তিনি তার জুতার সাহায্যে একটি কূপ থেকে পানি তুলে কুকুরটিকে পান করালেন। এই সহজ কাজের মাধ্যমে তিনি কুকুরের জীবন বাঁচিয়ে দিলেন এবং কুকুরের প্রতি দয়া ও করুণা প্রদর্শন করলেন। কুকুরের প্রাণ রক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা উক্ত মহিলাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 3467 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2245। এই গল্প থেকে আমরা শিখতে পারি মহান আল্লাহ তাআলার কাছে ছোট্ট নেক আমলও খুব মূল্যবান। এমনকি একটি তুচ্ছ পশুর প্রতি দয়া দেখানো মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং এর জন্য তিনি বড় পুরস্কার দান করতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের মাঝে 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টেকো এবং বাকি একজন ছিল অন্ধ। মহান আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের কাছে একজন ফেরেশতাকে পাঠালেন। উক্ত ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? কুষ্ঠরোগী বলল, আমাকে আমার চামড়ার কারণে মানুষ ঘৃণা করে। আমি এই রোগ থেকে মুক্ত হতে চাই এবং আমার শরীরে সুন্দর চামড়া চাই। তখন ফেরেশতা কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলেন। এর ফলে সে সুস্থ হয়ে গেল এবং সুন্দর চামড়ার অধিকারী হল। এরপর ফেরেশতা আবারও বললেন, কেমন সম্পদ তুমি পছন্দ করো? সে বলল, উট অথবা গরু। তখন ফেরেশতা তাকে একটি 10 মাসের গর্ভবতী উটনি উপহার দিলেন এবং বললেন, মহান আল্লাহ তাআলা তোমার এই সম্পদে বরকত দিন। তারপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে উপস্থিত হয়ে বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? টেকো ব্যক্তি বলল, এই টাকের কারণে মানুষ আমাকে ঘৃণা করে। আমি এই টাক থেকে